34 বছর, অর্ধেকটা জীবন প্রায় কাটিয়ে ফেলেছি। আমি কলকাতায় জন্মেছি, এখানে বড় হয়েছি, প্রায় সব কিছুই আমার চেনা, আমার আপন। তবুও এত বছর এই শহরে থেকেও আমি কোনোদিনও হুগলির বুকে একটা সাধারণ বোট রাইড করিনি। হ্যাঁ, শুনতে অবাক লাগতে পারে। অনেকবার ভেবেছি, আরে পরে কখনো যাব, সময় কোথায়, এ তো ট্যুরিস্টদের জায়গা, এমন সব বাহানায় নিজেকে অনেকবার ভুলিয়েছি। কিন্তু 13ই সেপ্টেম্বরের রবিবারের সন্ধ্যাটা একটু আলাদাভাবে কাটালাম, যখন ঘরে বসে মনে হচ্ছিল কিছু একটা করা দরকার, একটু শহরটার সঙ্গে নতুন করে দেখা করা দরকার। তখন হঠাৎ করে বেরিয়ে পড়লাম চারজনে মিলে। এবারের গন্তব্য মিলেনিয়াম পার্ক। এখান থেকে ইভিনিং রিভার ক্রুজের টিকিট কেটে চেপে পড়লাম লঞ্চে। আর তারপরে যা ঘটলো সেটা আমি কোনো দিনও কল্পনাও করিনি। নমস্কার, আমি অরিজিৎ। তোমাদের সকলকে ওয়েলকাম করছি আমার এই চ্যানেল এক্সপ্লোর উইথ অরিজিতে। মিলেনিয়াম পার্কের সামনে গিয়ে জানতে পারলাম রিভার ক্রুজ রাইডের দুটো টাইম, একটা বিকাল 5টা থেকে আর একটা 6:45 থেকে। তবে এটা শুধু শনিবার, রবিবার আর কোনো ছুটির দিনের ক্রুজের টাইম। বাকি সব দিন শুধু সন্ধ্যে 6টায় এই রাইড করানো হয়। 190 টাকা পার হেড দিয়ে টিকিট কেটে দাঁড়িয়ে পড়লাম লাইনে। জানলাম যে ভাড়াটা নাকি রিসেন্টলি বেড়েছে, আগে এটা 170 টাকা ছিল। ফেরিতে উঠবো, বেশ ভালো লাগছে, ফার্স্ট টাইম। হ্যাঁ, খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম আমারও। এক্সাইটেড, দেখা যাক। বেশ ভালোই ভিড় হয় লাইন দেখে যা বুঝলাম। তারপর আজ তো আবার সানডে, সবাই বেরিয়ে পড়েছে নিজের ফ্যামিলি বা বন্ধুদের সাথে একটা ছুটির সন্ধ্যা কাটাতে। 6:30 নাগাদ লঞ্চে ওঠার জন্য গেট খুলল। টিকিট দেখিয়ে এগিয়ে গেলাম আমরা সবাই। পুরো লঞ্চটাই আলো দিয়ে সাজানো, প্রতিটা রেলিংয়ে জড়ানো আছে এলইডি লাইট, আর সুন্দর কিছু সিলিং লাইট দিয়ে সাজানো ওপরের ডেক। লঞ্চে ওঠার সাথে সাথেই দেখি বিভিন্ন রকমের খাবার রেডি করা হচ্ছে। যদিও বা এটা টিকিটের দামের মধ্যে ধরা নেই, কিন্তু জিভে জল এনে দেওয়ার মতো সব খাবার দাবারের অপশান রাখা আছে। মোমো, ফিশ ফ্রাই, চিকেন পাকোড়া, কি নেই! বসার ব্যবস্থা লোয়ার ডেক, আপার ডেক দু জায়গাতেই আছে। আমরা আপার ডেকে গিয়ে সিট নিয়ে বসে পড়লাম। ঠিক 6:45-এ লঞ্চ ছাড়ল, আর সবার মুখে এক আনন্দের হাসি ফুটে উঠল। লঞ্চ যখন ধীরে ধীরে নদীর বুক চিরে এগোতে লাগলো, ঠিক তখনই যেন আমি কলকাতাকে নতুন করে দেখলাম। এটা যেন এক অন্য কলকাতা, যাকে আমি এতদিন এইভাবে কখনো দেখিনি। এতদিন রাস্তায় হেঁটে বা ঘুরে এই শহরকে দেখেছি, আজ প্রথমবার নদীর ওপর ভেসে এই শহরকে দেখছি। আর ভাবছি যে কেন আমি এতদিন এইভাবে নিজের শহরটাকে দেখিনি। ওই জন্য এই ঘাটটা হাওড়া সাইড আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট ভেরি ক্লোজ টু রামকৃষ্ণপুর ঘাট। এখানে বেনারসের মতো এখানে সমস্ত পুরোহিতরা দেখেন এবং সেটার দৃশ্যটা দেখার মতো। এখানে প্রত্যেক দিন গঙ্গা আরতি হয় সন্ধ্যে 7টা থেকে। এখন অলরেডি ঘাটটা ভিজে গেছে। এখানে ভজন হয়। আমরা এখন ক্রস করছি রামকৃষ্ণ। একটা একটা করে ঘাটের সামনে দিয়ে লঞ্চটা যেতে লাগলো, আর ঘাটগুলোর দিকে তাকিয়ে মনে হলো প্রতিটা ইঁট, প্রতিটা সিঁড়িতে ইতিহাসের কোনো গল্প লুকিয়ে আছে। হাওড়া থেকে বাবুঘাট, আহেরিটলা থেকে নিমতলা, সব ঘাট যেন স্মৃতির মতো সামনে এসে দাঁড়াচ্ছে। ঠান্ডা হাওয়া খেতে খেতে হুগলি নদীর ওপরে ঘুরে বেড়াচ্ছিলাম। না কোনো শব্দ, না কোনো তাড়াহুড়ো, শুধু একটা শান্তি। 34 বছর পর সেই প্রথমবার মনে হলো এই শহরকে নতুন করে দেখছি। আজ হুগলি নদীর বুকে ভেসে আলোয় মোড়া শহরটাকে দেখে আমি যেন এক নতুন কলকাতার সঙ্গে পরিচিত হলাম।
লঞ্চটা ধীরে ধীরে এগোতে লাগলো আর আমাদের সামনে এসে দাঁড়ালো সেই চিরচেনা অথচ আজ একেবারে অন্য রকম লাগা একটা জীবন্ত ইতিহাস, কলকাতাবাসীর গর্ব হাওড়া ব্রিজ। এতদিন যাকে শুধুই ব্যস্ততা, ভিড় আর হর্নের প্রতীক মনে করতাম, আজকে তাকেই লাগছে যেন কলকাতার প্রাণ, যেন একটা অজানা শক্তি যেটা এই শহরটাকে দিনের পর দিন ধরে রেখেছে। আলোয় মোড়া এই ব্রিজের নিচ দিয়ে যখন বয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে কলকাতার আত্মার সাথে জড়িয়ে আছে এই হাওড়া ব্রিজ। আমাদের টিকিটের দামে স্ন্যাক্স ইনক্লুডেড ছিল না সেটা ঠিক, তবে ইনক্লুডেড ছিল ফুল অন এন্টারটেনমেন্ট। হুগলি নদীতে এই ম্যাজিক্যাল ইভিনিং বোট রাইডের সাথে ছিল এক অজানা ব্যান্ডের কিছু হিন্দি আর বাংলা গানের পারফরমেন্স। সকলকে জানাই আমি ঈশানী, আমার তরফ থেকে নমস্কার। আসলে একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি, তারপরে হিন্দি গান, বাংলা গান, ডান্স নাম্বার সব হবে। দুর্ধর্ষ কিছু আর্টিস্ট যাদের ট্যালেন্টের কোনো তুলনা হয় না, তারা আমাদের পুরো জার্নিটায় এন্টারটেন করলেন। বোট রাইডের হাওয়া খেতে খেতে শুনলাম বহু পপুলার হিন্দি আর বাংলা গান। সিঙ্গার সহ প্রত্যেকটা মিউজিশিয়ান যে কতটা ট্যালেন্টেড সেটা তারা নিজেদের মিউজিক দিয়ে বুঝিয়ে দিলেন। তাদের পারফরমেন্স এতটা ভালো ছিল যে অডিয়েন্স থেকেও কিছু মানুষ না ডান্স করে আর থাকতে পারেননি। আমরা সবাই প্রায় কেউ হাততালি দিয়ে বা হালকা ডান্স করে তাদের এনার্জির সাথে তালে তাল মিলিয়েছিলাম। তারা পারফরমেন্স শেষ করেছিল জাতীয় সঙ্গীত দিয়ে। সোজা হয়ে দাঁড়িয়ে আমরা সবাই তাদের সাথে গাইলাম। স্কুলে, স্টেডিয়ামে, ইন্ডিপেন্ডেন্স ডেতে এই গানটা অনেকবার গেয়েছি, কিন্তু সেই দিন যেন একদম অন্য রকম লাগছিল। আর সেই মুহূর্তের ফিলিংটা আমি বলে বোঝাতে পারবো না। জয় হিন্দ, জয় ভারত। আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আনন্দ দিয়ে থাকে। সবাই মিলে একবার জোরে হাততালি দিয়ে জানিয়ে দিলে আমাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুদের সঙ্গে হুগলির বুকে এমন একটা সন্ধ্যা নতুন করে শেখালো শহরটাকে কিভাবে ভালোবাসতে হয়। এই শহরটা শুধু আমার ঠিকানা নয়, এটা আমার গর্ব।
হাওয়া, ঘাট, ট্রাম, বইয়ের গন্ধ আর বিকালের চা, এগুলোই তো এই শহরের পরিচয়। এই শহর আমার, এই শহর তোমার। এটাই তো আমাদের কলকাতা, সিটি অফ জয়। অনেক শহর ঘুরেছি, অনেক রাস্তা দেখেছি, কিন্তু যে শান্তি কলকাতায় পাওয়া যায় সেটা আর কোথাও পাইনি।